তুরস্কের মধ্যাঞ্চলের দিগন্ত জোড়া ফসলি মাঠ এখন যেন এক যুদ্ধের ক্ষতবিক্ষত রণক্ষেত্র। সেখানে শান্ত মাটির বুক চিরে হঠাৎ করেই জেগে উঠেছে দানবীয় সব ভূগর্ভস্থ ধস। কোথাও গভীর অতল খাদের মতো, কোথাও আবার ফসলি জমির মাঝখানে বিশালাকার গর্ত। প্রকৃতির এই রহস্যময় আচরণ স্থানীয় কৃষক ও পরিবেশবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, যা জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সংকেত হয়ে দাঁড়িয়েছে। তুরস্কের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষি এলাকা কোনিয়া প্রদেশে দ্রুত হারে বাড়ছে এই ভূগর্ভস্থ ধস। কম বৃষ্টিপাত ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন কৃষক ও পরিবেশ বিশেষজ্ঞরা। কারাপিনার এলাকায় ভুট্টা ও গমের ক্ষেত জুড়ে অসংখ্য বড় বড় গর্ত দেখা যাচ্ছে। কোথাও কোথাও একটি মাত্র ক্ষেতেই 10টির বেশি সিঙ্কহোল তৈরি হয়েছে। পাহাড়ি অঞ্চলের অনেক প্রাচীন পানি ভরা গর্ত এখন প্রায় শুকিয়ে গেছে। কোনিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের এক অধ্যাপক জানিয়েছেন, কোনিয়ার অববাহিকায় এখন পর্যন্ত প্রায় 700টি সিঙ্কহোল শনাক্ত করা হয়েছে, যা আগের তুলনায় অনেক দ্রুত গতিতে বাড়ছে। জলবায়ু পরিবর্তন ও দীর্ঘমেয়াদী খরাই এর মূল কারণ। আগে যেখানে বছরে ভূগর্ভস্থ পানির স্তর আধা মিটার কমত, এখন তা 4 থেকে 5 মিটার পর্যন্ত নেমে যাচ্ছে। এদিকে পানির সংকটে কৃষকরা বাধ্য হয়ে আরও বেশি কূপ খনন করছেন। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। এখনও কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সিঙ্কহোলের হঠাৎ সৃষ্টি মানুষের জীবন ও সম্পদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।